ডিসিসি ব্যাংকের 12তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের 2024 সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নির্বাচন সহ 7টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, অন্যতম পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া, ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রবিউল ইসলাম সশরীরে উপস্থিত ছিলেন। এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভুইয়া ও মোহাম্মদ নাজিমুদ্দৌলা সহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির সেক্রেটারি ও ইভিপি মোহাম্মদ মোকাদ্দেস আলী। ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায়, জুন 2025-এর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 10,352 কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে 9,117 কোটি টাকা। ঋণ আমানত অনুপাত সীমা 83%। বর্তমানে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে 12,460 কোটি টাকা। সারা দেশে 122টি শাখা ও উপশাখা, শতাধিক এটিএম বুথ ও এজেন্ট আউটলেট সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটি আর্থিক পরিষেবা দিয়ে আসছে। বর্তমানে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য 1,610 কোটি টাকা, যা শক্তিশালী আর্থিক সূচক ও টেকসই ব্যাংকের পরিচায়ক। আমি প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ব্যাংকের আমি অপার সম্ভাবনা দেখি, কেননা এবং দোয়া করবেন যেন আরও সুসংবাদ নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আমি বিশেষ করে আমার বোর্ড অফ ডাইরেক্টরসকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। তারা আমাদের ব্যাংকে আগিয়ে নেওয়ার জন্য এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য যে সহযোগিতা করেছেন, সেটার ব্যাপারে আমি স্পেশালি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আপনাদের এই সব কথাবার্তা আমাদেরকে উৎসাহিত করবে। আমরা যেন আপনাদের এই কথাবার্তার সব কিছুর মর্যাদা রাখতে পারি, সেই দোয়া করবেন।